রামিসার বাবা সরকারকে রাষ্ট্রকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দেই, এই ঘটনার বিচার হবে না। 2-4 দিন কথা হবে, 15 দিন পর নতুন ইস্যু আসবে, আপনারা ভুলে যাবেন। এটা অত্যন্ত বাস্তব, তার সাথে আমি একমত। একটা উদাহরণ নাই আপনি দেখাতে পারবেন যে এই দেশে বিচার হয়েছে। আমি সরকারকে আমিও চ্যালেঞ্জ দিলাম যে রামিসার বাবা যে কথাটি বলেছে যে কোনোদিন আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন, লেখা দেই। গত 8 দিনে রামিসার মতো 5টা শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। বাংলাদেশ একটা মগের মূল্যকে পরিণত হয়েছে এবং এটা অপরাধীদের একটা ডেরায় পরিণত হয়েছে। আপনাদেরকে যদি আরও জরিপ দেখাই যে দেখেন গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাসে এরকম ঘটনা ঘটেছে 85টি। পৃথিবীর কোনো সভ্য দেশে এটা হওয়া সম্ভব বলে আপনারা মনে করেন? না। রাষ্ট্রীয়ভাবে আমরা বর্তমানে কোথায় পৌঁছে গেছি, কোন অবস্থায় পৌঁছে গেছি, একবার খালি চিন্তা করেন। গতকালকে কেন কেন বলবে না, কেন বলবে না? আপনাদেরকে আমি বলি যে দেখেন গতকালকে একটা ঠিক এমনই ঘটনার একটা শিশু বাচ্চাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে 10 বছরের চট্টগ্রামে। সে বাচ্চাটার নাম কি? টিটন নামে একটি বাচ্চাকে আজকে থেকে 10 বছর আগে হত্যা করা হয়েছিল। গতকালকে 20 মে সেই হত্যা মামলার রায় হয়েছে, মাত্র 10 বছরের কারাদণ্ড হয়েছে। আমাদের দেশের আইনজীবীরা একটি 302 ধারার মামলাকে পরিবর্তন করে 304 ধারা করেছে। কিভাবে? 302 ধারা হচ্ছে সরাসরি হত্যা, 304 ধারা হচ্ছে যে অনির্ধারিতভাবে কিংবা অসতর্কতার সাথে এই হত্যাটি হয়েছে। আমাদের আইনজীবীরা যদি এই কাজগুলো করে তাহলে এই দেশে বিচার কিভাবে হবে? সরকারকে বলবো যে 2-1টাকে ঝুলা দেন। আপনি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান, পৃথিবীর আরব দেশগুলোর দিকে তাকান, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, তারা কি করছে? যারা নির্যাতন করছে, যারা ধর্ষণ করছে, প্রকাশ্যে তাদের লিঙ্গন করছে, ফাঁসিতে ঝুলিয়েছে। বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে গেলাম, একটা মানুষকে যদি প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এই দেশ থেকে এই শিশু নির্যাতন, শিশু বলাৎকার, শিশু ধর্ষণ, শিশু হত্যা চিরতরে বন্ধ হয়ে যাবে। একটা উদাহরণও নাই।